आज এই পাবনক্ষণে আমরা একটু শ্রী হরিনামের মহিমা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। যদি আপনাদের করুণা হয় তাহলে এটা সম্ভব হবে। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। সে ভাগ্যে সে সব দেশে কীর্তন প্রকাশ, কলিপাবনাবতার শ্রী গৌর নিত্যানন্দের পরমানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবের অপার করুণায় এই পাতারহাট, মেহেন্দিগঞ্জ, বরিশাল এই সার্বজনীন শ্রী লোকনাথ মন্দির শ্রী অঙ্গনে হরি কথার যে অপ্রাকৃত আয়োজন, তার সর্বপ্রথমেই অস্মদীয় শ্রী শ্রীল গুরুদেবের শ্রী চরণদ্বন্দ্বে পুনঃ পুনঃ ভুলণ্ঠিত প্রণতি। তৎসহ শ্রীল গুরু মহারাজের একান্ত ঐকান্তিক কৃপাকণা যাচনা করছি এবং আমার সম্মুখে বিদ্যমান সমুপস্থিত সমস্ত আমার শ্রদ্ধাভাজন জন, আমার পূজনীয় জন, পিতৃমণ্ডলী, মহামায়ার অংশ সম্ভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, সমস্ত হরিকথা শ্রবণেচ্ছু ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। আজ এই পাবনক্ষণে আমরা একটু শ্রী হরিনামের মহিমা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। যদি আপনাদের করুণা হয় তাহলে এটা সম্ভব হবে। আমাদের যে শ্রী শ্রী কৃষ্ণ নামাষ্টকম, সেখানে হরিনাম প্রভুর মহিমা প্রসঙ্গে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে আমরা হরিনাম প্রভুর মহিমা কত অপূর্ব রূপে পেয়ে থাকি। আমাদের জানানো হয়েছে নিখিল শ্রুতি মৌলি রত্নমালা দ্যুতি নিরাদিত পাদ পঙ্কজন্ত অয়ি মুক্ত কুলৈর্বস্যমানাং পরিতস্ত্বং হরিনাম সংশ্রয়ামি। এখানে বলা হচ্ছে যে দেখো, এই যে শ্রী হরিনাম, এই হরিনামের মহিমা কেমন বললেন? নিখিল শ্রুতি অর্থাৎ উপনিষদ, সমস্ত বেদান্ত উপনিষদ রূপ মৌলিমালা, সমস্ত উপনিষদ বেদান্ত রূপ মৌলির রত্নমালা দ্বারা যার চরণ নখপ্রান্ত নিরাজিত
সমস্ত বেদাদি উপনিষদাদি বেদান্ত, সমস্ত শ্রুতি স্মৃতি পুরাণাদি শাস্ত্রের সারাতিসার সারভূত তত্ত্ব যে হরিনাম, সেই হরিনাম প্রভুর মহিমা এত উচ্চ কোটি যে সমস্ত শাস্ত্র, সেটা বেদ হতে পারে, বেদান্ত হতে পারে, যাকে উপনিষদ বলছি, সেটা স্মৃতি শাস্ত্র হতে পারে, সেটা পুরাণ শাস্ত্র হতে পারে, সেটা তন্ত্র শাস্ত্র হতে পারে, যেটা আমরা আগম বলছি, যাকে আমরা নিগম বলছি, সেই আগম নিগম যত শাস্ত্রই হোক না কেন, সমস্ত শাস্ত্রের সারাতিসার আমাদের শ্রী হরিনাম। সেই হরিনাম যেন আমরা সেই হরিনামের আশ্রয় নিতে পারি, সেই হরিনামকে জীবনের কেন্দ্র বিন্দু প্রাণ কেন্দ্র করতে পারি যেন। জয় নামধেয়া মুনিবৃন্দ গেয়া জয় রঞ্জনায় পরমক্ষরাকৃতে ত্বামনাদরদপি মনাগুদিরিতাম নিখিলক্রতাপো পটলিম বিলুম্পসি। আমাদের আচার্য বলছেন যে এই হরিনামকে সমস্ত মুনিগণ, যত মুনিবৃন্দ আছে, যোগীন্দ্র ঋষীন্দ্র কবীন্দ্র মনীন্দ্র, সকলে হরিনামের দিব্য স্তুতি করছে, সকলেই হরিনামের মহিমা কীর্তন করছে, সবার মুখেই হরিনামের আর জয় জয়কার, সবাই হরিনাম সংকীর্তনোন্মত্ত। আমাদের শ্রী গৌরাঙ্গদেব, যাকে বলা হয় সংকীর্তন রসনমাদি, যিনি নিরবধি সংকীর্তনেই মেতে আছেন, মহাপ্রভুকে বলা হয় সংকীর্তন পিতা। মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে আজ যেই হরিনাম আমরা কীর্তন করতে পারছি, কার অবদানে? আমাদের শ্রী গৌরাঙ্গের জন্য, আমাদের শ্রী গৌর সুন্দরের জন্য আজ সবার মুখে হরিনাম বিরাজ করছে। মহাপ্রভুর অবদান। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। এই কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। আচ্ছা, এখানে কেবল হরিনামকেই কেন নির্দেশ করা হলো? প্রশ্ন আসতেই পারে। তো এর কারণটা এই বলা হচ্ছে যে আমাদের সনাতন ধর্মে যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের মধ্যে হরিনাম সংকীর্তন অর্থাৎ সর্বদা ভগবানকে স্মরণে রাখা, সর্বদা ভগবানকে মননে চিন্তনে রাখা, কখনো তাকে ভুলে না যাওয়া, এইটা হচ্ছে এই আমাদের সনাতন ধর্মের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধি। কারণ মহাপ্রভু এটা সনাতন গোস্বামীকে বলেছেন, মহাপ্রভু নিজে জানিয়ে দিয়েছেন, স্মর্তব্যো সততম বিষ্ণু বিস্মর্তব্যো ন জাতুচিৎ सर्वे विधि निषेधासु एतयः एव किंकरः। যত প্রকার বিধিবিধান আছে সমস্ত বিধির মধ্যে হরিনাম সংকীর্তন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এজন্য বলা হচ্ছে নববিধ ভক্তির মধ্যেও এই হরিনাম সংকীর্তন হচ্ছে সর্বসাধন প্রধান।
এজন্য বলছেন কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেম ধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে নাম সংকীর্তন সর্বসাধন প্রধান, নির অপরাধ নাম হইতে পায় প্রেম ধন। এইখানে নাম সংকীর্তনকে সমস্ত সাধনের সর্বশ্রেষ্ঠ সাধন বলা হলো। এবং আমাদের যে নববিধা ভক্তি, ভক্তিকে বিভিন্নভাবে বিভাগ করা হয়েছে। সকাম ভক্তি, নিষ্কামা ভক্তি, এবং এই ভক্তিকে আর নবধা 9 প্রকারেও ভাগ করা হয়েছে। ভাগবতের সিদ্ধান্তানুসারে 9 প্রকারে বিভাগ করা হয়েছে। কত প্রকারে ভক্তগণ? 9 প্রকার। ভাগবতের সিদ্ধান্তে বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণুঃ স্মরণম পাদসেবনম अर्चनम वंदनम दस्याम सख्यमात्मनिवेदनम। ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 23 সংখ্যক শ্লোকে আমাদের 9 প্রকার ভক্তির মধ্যে শ্রবণাঙ্গা ভক্তি, এটা হচ্ছে প্রথম স্তর, প্রথম বলা হচ্ছে। হরিকথা শ্রবণ, ভগবানের গুণগান, ভগবানের গুণানুবাদ, যশোগাথা, ভগবানের গুণকীর্তন শোনা, এটা হচ্ছে 9 প্রকার ভক্তির প্রথম। সেই ভগবানের কথা শুনতে শুনতেই আস্তে আস্তে আমার অনুভব জাগবে যে এই যে আমি মনুষ্য শরীর পেয়েছি, আমার পরম কর্তব্য কি, আমি কি জন্য এই পৃথিবীতে এসেছি, আমি এই পৃথিবীতে এসে কি করছি, আমার কি করা উচিত, আর মৃত্যুর পরে কোথায় যাব। এই অনুভবগুলো জাগবে যখন আমরা মনোযোগ দিয়ে ভগবানের কথা শুনবো, ভাগবতের কথা শুনবো, সাধু মুখে বিশুদ্ধ শাস্ত্রার্থ শুনবো। যখন বিশুদ্ধ বৈষ্ণব মুখে শাস্ত্র ব্যাখ্যা, বেদান্ত ব্যাখ্যা, ভাগবত ব্যাখ্যা শুনবো, তখন সেই অনুভব জাগবে যে আমার পরম কর্তব্য কি। সদাং প্রসঙ্গন মমো বীর্যুর সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথাঃ তজ্জশনাতস্বাপবর্গবর্ত্মনি শ্রদ্ধারতির্ভক্তিরনুক্রমিষ্যতি। এই প্রমাণটা ভাগবতী দিয়েছে। ভাগবতের 3য় স্কন্ধের 25 অধ্যায়ের 25 নম্বর শ্লোক, এটা ভাগবতের প্রমাণ। তার কথা শুনতে শুনতেই অনুভব জাগবে, তার কথা মনোযোগ দিয়ে যখন শুনবো তখনই কৃপা হবে, তখনই করুণা হবে, ভগবান অত্যন্ত খুশি হবেন, ভগবান অত্যন্ত প্রীত, অত্যন্ত প্রসন্ন হবেন যখন আমরা মনোযোগ দিয়ে আমরা ভাগবতের কথা শুনব। এজন্য ভগবান নিজেও প্রতিজ্ঞা করেছেন যে দেখো, মত কথা বাচকম নিত্যম মত কথা শ্রবণে রতম মত কথা প্রীত মনসম নত্যক্ষামি তম নরম। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের মার্গশীর্ষ মাহাত্ম্যে এই শ্লোকটায় আমাদের জানিয়েছেন যারা ভগবানের কথা বলবে, যারা ভগবানের কথা শুনবে,
এবং যারা কেবল ভগবানের কথা শুনবেই না, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, অত্যন্ত আদরপূর্বক শুনবে। ভগবান প্রতিজ্ঞা করলেন, আমি সেই ব্যক্তিগুলোকে কোনো দিন পরিত্যাগ করব না, কোনো দিন আমি তাদের বর্জন করব না, তারা অবশ্যই আমার ধামেই ফিরে আসবে। এজন্য আমরা যেই হরিনাম সংকীর্তনের কথা বলছি, মহাপ্রভুকে বলা হয় সংকীর্তন পিতা। এজন্য আচার্য চরণ মঙ্গলাচরণ করেছেন। আজানুলম্বিত ভুজো কনুকাবদাতো সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো। আচার্য মঙ্গলাচরণ করেছে। এখানে মহাপ্রভুকে সংকীর্তন পিতা বলা হয়েছে। এই যে আজ আমরা যে নাম সংকীর্তন করছি, এই নাম সংকীর্তনের পিতা হচ্ছে আমাদের গৌর হরি, গৌর সুন্দর, গৌরচন্দ্র, আমাদের শ্রীমন মহাপ্রভু। এজন্য আমরা তার জয়ধ্বনি দিতে চাই। বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, বলিয়ে হরিনাম সংকীর্তন কি, বলিয়ে সংকীর্তন পিতা গৌর হরি কি। আজ আমরা এই হরিনাম সংকীর্তনে এত আনন্দ পাই কেন? মহাপ্রভুর অবদান, তার করুণা। আপনাদের মতো অনুরাগী ভক্ত তারাই তো হরিনাম সংকীর্তনে দিব্যানুভূতি এবং প্রেমোন্মত্ত অবস্থা প্রাপ্ত হয়। আপনাদের মতো অনুরাগী শ্রোতা তারাই তো এই মহিমা প্রকৃত রূপে বুঝতে পারবে। যাদের মনোযোগ নাই, যাদের ইচ্ছা নাই, যাদের রুচি নাই, তারা তো বুঝতে পারবে না। আপনারা বুঝতে পারবেন। আপনাদের মনোযোগ, আপনাদের শ্রদ্ধা, আপনাদের অনুরাগ, এ তো সত্যিই প্রশংসনীয়। আমাদের যে হরিনাম, এই হরিনাম আমরা যদি মহাপ্রভু নাও আসতেন তবেও আমরা এই হরিনাম পেতাম। যদি মহাপ্রভু নাও আসতেন তবেও এই হরিনাম আমরা পেতাম। কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে এই যে এখন তো বর্তমানে কলিযুগ। আমাদের চারটা যুগের প্রত্যেকটা যুগে তারক ব্রহ্ম নাম কিন্তু আছে। প্রত্যেকটা যুগেই তারক ব্রহ্ম নাম আছে। এই কলিযুগে আমরা যেরকম হরিনাম সংকীর্তন করছি, হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি, এটা যেমন কলিযুগের মহামন্ত্র, ঠিক তেমনি সত্য যুগেও মহামন্ত্র ছিল, ত্রেতা যুগেও মহামন্ত্র ছিল, দাপর যুগেও মহামন্ত্র ছিল, আর এ যুগে তো আছেই। তাহলে বিশেষত্ব কি? বললেন বিশেষত্ব এখানে যে মহাপ্রভু এবার এই হরিনাম সংকীর্তনের মধ্যে সেই বৃন্দাবনের ব্রজভক্তিকে সংযুক্ত করেছেন, যেটা অন্য কোন যুগে ছিল না। এই হরিনাম সংকীর্তনের মধ্যে যেই ব্রজভক্তিকে সংযুক্ত করা হয়েছে, রাধা প্রেমকে সংযুক্ত করা হয়েছে, এটা অন্য কোন যুগের হরিনামের মধ্যে ছিল না। এটা শুধুমাত্র এ যুগেই আছে। এটাই হচ্ছে বিশেষত্ব, যেটা অন্য কোন যুগে ছিল না। আপনি হয়তো সত্য যুগে অবস্থান করছেন, সত্য যুগের মহামন্ত্র জপ করলে আপনি অনায়াসে বৈকুণ্ঠে পৌঁছে যেতে পারবেন। কিন্তু বর্তমানে আমরা যে কলিযুগে অবস্থান করছি,
এই কলিযুগে আমরা যদি হরিনাম সংকীর্তন করি নির অপরাধে, এখানে একটা শর্ত প্রযোজ্য। শর্তটা হচ্ছে নির অপরাধ হয়ে তারপরে জপ করতে হবে। অপরাধ শূন্য হয়ে যদি আমরা কীর্তন করতে পারি তবেই কাজ হবে। যদি অপরাধ থাকে তাহলে অনেক অনেক হরিনাম করেও আমরা এর প্রকৃত ফল আমরা অনুভব করতে পারবো না। যদি আমরা নির অপরাধে হরিনাম সংকীর্তন করতে পারি তো এই যুগে আমরা বৈকুণ্ঠে নয় বরং সাক্ষাৎ গোবিন্দ চরণে পৌঁছে যেতে পারবো। আমরা সাক্ষাৎ সেই ভগবানের চরণে আমরা আশ্রয় পাব এবং আমরা এই নামের ভেতর দিয়েই আমরা রাধা দাস্য ব্রজভক্তি পেতে পারব। নামের মধ্যেই মহাপ্রভু সমস্ত শক্তি সঞ্চার করেছেন। চেতদর্পণমর্জনম ভবমহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরবো চন্দ্রিকা বিতরণম विद्यावधू जीवनम आनंदाम बुद्धिवर्धनम प्रतिपदाम पूर्णमृतस्वादनम सर्वात्मना स्नपनम परम विजयते श्रीकृष्ण संकीर्तनम नम्नावकरी बहुधा निज सर्वशक्तिस्तत्रार्पित नियमित स्मरणेन कालः इतादृशि तवो कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशं विहाजनिनानुरागः। শিক্ষাষ্টকমে এই কথাই বললেন যে এই হরিনামের ভেতরে মহাপ্রভু সর্বশক্তি সঞ্চারিত করেছেন। এই হরিনামের ভেতরে মহাপ্রভু সমস্ত শক্তিকে প্রবেশ করিয়েছেন। সুতরাং এই হরিনাম যদি আমরা কীর্তন করি আমরা অনায়াসে গোবিন্দ চরণ পেতে পারব। এজন্য এই কলিযুগে যত ধর্মের বিধান থাকে থাকুক, হরিনাম সংকীর্তন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের যত বিধিবিধান আছে এর মধ্যে হরিনাম সংকীর্তনকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দেখুন চৈতন্য ভাগবতে কি লেখা, আপনারা নিজেও পড়তে পারবেন এবং আপনারা যারা জানেন তারা তো আনন্দই পাবেন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। খাইতে শুইতে রাত্রি দিন নাম লয়, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কোটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডে বলছেন এই কলিযুগে যত ধর্ম আছে
কলিযুগের প্রধান ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই সাধুমুখে হরি কথা এবং হরিনাম সংকীর্তন, এই ভগবত শ্রবণ হচ্ছে এই কলিযুগের প্রধান ধর্ম। আমাদের যারা সনাতনী, যারা হিন্দু ধর্মের, তাদের প্রধান এই চৈতন্য ভাগবতে আমাদের আচার্য জানিয়েছেন, তাদের প্রধান এবং সমস্ত বিধিবিধানের চূড়ামণি সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে হরি কথা এবং নাম সংকীর্তন। এই দুটো। কি কি বললাম ভক্তগণ? হরি কথা, আর আপনি সবাই একটু বলুন, হরি কথা আর নাম সংকীর্তন। এই দুটো আমাদের এই কলিযুগে সমস্ত সাধনা প্রধান। দেখুন আচার্য কি বলছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। প্রত্যেকটা যুগেই ধর্ম ধর্ম ছিল, এই কলিযুগেও আছে, কিন্তু বিশেষত্ব এই হরিনামের দ্বারা আমরা পূর্বেই বলেছি, আমরা অনায়াসে ব্রজভক্তি পেতে পারি, গোবিন্দ চরণে পৌঁছাতে পারি। বলছেন যে কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার। এই বাক্যটা লক্ষ্য করুন, অতএব কলিযুগে নামযজ্ঞ সার। একদম সার হচ্ছে যত ধর্মকর্ম আছে সমস্ত ধর্মের সার হচ্ছে এই হরিনাম। এটা কিন্তু আমার কথা নয়, এটা আচার্য বলছেন চৈতন্য ভাগবতের আদি খণ্ডে। সেখানে বলছেন, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। এই হরিনাম সংকীর্তন যদি বাদ দিয়ে, যদি হরি কথাকে বাদ দিয়ে আমি অন্য যে কোনো প্রকার ধর্মাচরণ ধর্মানুষ্ঠান করি না কেন, এর দ্বারা আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারবো? পারবো কি? পারবো না। আমাদের আচার্য বলে দিয়েছেন, এই হরি কথা, এই হরিনাম সংকীর্তনের দ্বারাই তুমি ভগবানকে অনায়াসে পাবে। কিন্তু এই হরিনাম সংকীর্তন এবং এই হরি কথাকে বাদ দিয়ে তুমি গোবিন্দ চরণে কখনোই পৌঁছাতে পারবে না। একদম সহজ কথা। আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। আর যে কোনো ধর্ম হোক না কেন, আর কোন ধর্ম কর্ম কইলে নাহি হয় পার। আচার্য বলছেন, আপনি যে কোনো পূজার তপস্যা করতে পারেন, দান করতে পারেন, পূজা করতে পারেন, যজ্ঞ করতে পারেন, কিন্তু এগুলোর দ্বারা আর আপনি সেই গোবিন্দ চরণকে সরাসরি প্রাপ্ত হতে পারবেন না। যদি আপনি হরিনাম সংকীর্তন না করেন, যদি আপনি হরি কথা না শোনেন, ভাগবত শ্রবণ যদি না করেন, তাহলে আপনি সেই গোবিন্দ চরণে আর সেই বিশুদ্ধ অমলা প্রীতি, সেই অমলা প্রীতি, বিমলা প্রীতি, নিষ্কিঞ্চনা প্রীতি, নিষ্কামা ভক্তি আপনি লাভ করতে পারবেন না। এজন্য হরিনাম সংকীর্তন এবং এই হরি কথা আমাদের জীবনের যেন প্রধান হয়। আমাদের জীবনে যাই হোক না কেন, আমরা যারই উপাসক হই না কেন, যারই ভক্ত হই না কেন, আমরা যেন হরিনাম সংকীর্তন এবং হরি কথাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, প্রাণ কেন্দ্র করতে পারি। দেখুন, একদম স্পষ্ট রূপে বলা হলো, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। এবং বলছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। মহাপ্রভু তপন মিশ্রকে বলছেন। কাকে বলছেন? ভক্তগণ বলুন নামটা। তপন মিশ্র। তপন মিশ্রকে মহাপ্রভু বলছেন, শোনো, এই কলিযুগে কিন্তু তপস্যাও নাই, কোনো যজ্ঞও নাই। যে তুমি অশ্বমেধ যজ্ঞ করবে, তুমি রাজসূয় যজ্ঞ করবে, গোমেধ যজ্ঞ করবে, ওই যজ্ঞগুলো কিন্তু কলিযুগে নিষিদ্ধ। এজন্য সুনমিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। কোন প্রকার তপস্যা নাই, কোন কঠোর তপস্যা আমরা করতেও পারবো না। কেন? সত্য যুগে মানুষের আয়ু কিন্তু অনেক ছিল, ত্রেতা যুগেও মানুষের অনেক আয়ু ছিল, দাপর যুগেও যথেষ্ট ছিল। আর কলিযুগে আপনি হয়তো সর্বোচ্চ 100 বছর ধরে নিন,
অনেকে তো তাও এখন 100 বছরের লোক তো অত্যন্ত দুর্লভ। এখন 50-এর আগেই কত মানুষ মরে যাচ্ছে। এজন্য কলিযুগের আয়ু তো অত্যন্ত অল্প। প্রায়না অল্পয়ায়ুষাঃ কলৌ যস্মিন যুগে জনঃ মন্দো সুমন্দো মতয়ো মന്ദ്যো ভাগ্যো হি উপদ্রুতঃ। ভগবতের প্রথম স্কন্ধে বলছেন কলিযুগে আমরা যারা আছি তাদের আয়ু অত্যন্ত অল্প, অত্যন্ত কিঞ্চিত, আমাদের আয়ু অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত অল্প। এত অল্প আয়ুর মধ্যে যদি আমরা ভগবানের নাম সংকীর্তন না করি, যদি ভগবানের কথা, ভাগবতের কথা যদি শ্রবণ না করি, তাহলে তো জীবনটাই ব্যর্থ হয়ে গেল। তাহলে জীবনে আমি কি করলাম? পাইয়া মানুষ জন্ম যে না শুনি গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেনে নাহি মইল। এখানে আচার্য চরণ চৈতন্য চরিতামৃতে বলছেন, যারা এই দেব দুর্লভ মনুষ্য শরীর পেয়েও যারা হরিনাম সংকীর্তন করলেন না, যারা ভাগবতের কথা শ্রবণ করলেন না, যারা ভগবানের কথা শ্রবণাস্বাদন করলেন না, যারা মহাপ্রভুর কথা, গৌরচন্দ্রের কথা, মহাপ্রভুর ভক্তগণের কথা শ্রবণ করলেন না, বললেন তাদের তো জীবনটাই ব্যর্থ হয়ে গেল। তারা কেন বেঁচে আছে? তারা তো জীবিতাবস্থায় মৃত, তারা তো জীবন মৃত। তাদেরকে জীবিত মানুষের মতো মনে হলেও তারা তো প্রকৃত জীবিত নয়, তারা তো মৃত মানুষ, তারা তো মৃত ব্যক্তি। কারণ এ জগতে সমস্ত মানুষকে পাঠানো হয়েছে কেন? আমরা সেই ভগবানের আরাধনা করব, তার ভক্ত হব, তার পূজা করব, তার আরাধনা করব, তার পূজা করব, তার ভজন করব। আমরা তাই না করে যদি অন্যান্য কিছু নিয়ে পড়ে থাকি, জীবন তো ব্যর্থ হবেই, জীবন তো নিষ্ফল হবেই। এতে আর বিচিত্র কি? এতে অস্বাভাবিক কি আছে? এ তো স্বাভাবিক। আমাদের কর্তব্য ভগবানের ভজন করা, সেই ভজন বাদ দিয়ে যদি অন্য কিছু করি তাহলে জীবন তো ব্যর্থ হবেই। এবং বলছেন সেই ব্যক্তির বেঁচে থাকারও কোনো অধিকার নাই। কেন বেঁচে আছে সে? সে জন্মিয়া কেন নাহি মইল, সে কেন মরে যায় না? সে এখনো কেন বেঁচে আছে? কেন মরে যায় না সে? এই জীবনটা তাকে তো ভগবানের ভজনের জন্য দেওয়া হয়েছিল। ভগবান কতটা করুণা পরবশ হয়ে এই শরীরটা দিয়েছে, এই শরীর দিয়ে যাতে ভগবানের পূজা করতে পারি, যাতে সেই ঈশ্বরাধনা করতে পারি, সেই ঈশ্বরের সেবা, সেই গোবিন্দের সেবা, সেই গৌরচন্দ্রের সেবা, আরাধনা, উপাসনা করতে পারি, সেজন্য এই শরীরটা পেয়েছি। যদি তাই না হলো, আমার এই জন্মটাই ব্যর্থ, আমার এই জীবনটাই নিষ্ফল, আমার এই মনুষ্য জন্ম, মানব জন্ম ব্যর্থ হয়ে গেল, বিফল হয়ে গেল। এটাই আমাদের আচার্য বলছেন। এজন্য আমাদের পরম কর্তব্য ভগবানের ভক্ত হওয়া, তার সেবা করা, তার কথা শোনা, তার নাম কীর্তন করা। এটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। ওই ফ্যানটা একটু ঠিক করা যায় ওইখানে? ওই যে দেখুন, এইটা কিন্তু একটা অপরাধ হলো। এই যে ওইখানে মহাপ্রভুর ছবি আছে, তারপরে বাবা লোকনাথের ছবি আছে, ওই ছবিতে ওই যে ফ্যানের ওই পাখা ওই যে কেটে গেল না, এটা কিন্তু অপরাধ। এগুলো আপনারা একটু মনোযোগ হবেন, একটু এগুলোর দিকে লক্ষ্য রাখবেন যে কখনো এই যে এইগুলো ব্যবহার করার, অন্য জিনিস যদি আপনারা চারপাশে বেষ্টন করতে পারেন খুব ভালো হয়। এই ভগবানের ছবি দিয়ে কখনো বেষ্টন করতে নেই। ভগবানের ছবি কিংবা এই যে হরিনাম লেখা আছে, এগুলোর সাথে কিন্তু সাক্ষাৎ ভগবানের কোনো পার্থক্য নাই।
সুতরাং এই যে ওই ফ্যানের পাখাটা যদি ভগবানের গায়ে যে লাগে, তার মানে চিন্তা করে দেখুন, ওটা কিন্তু কেবল কোনো ছবি নয়, ওটা সাক্ষাৎ ভগবানকেই বোঝানো হয় ওই ছবি দ্বারা। ভগবানের ছবি, ভগবানের নাম, ভগবানের কথা, এগুলোর সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্যই নাই। সুতরাং যদি এই ফ্যানের পাখা হোক কিংবা মানুষের, দেখবেন আমরা এই বিষয়ে না খুব উদাসীন। আজ আমরা নামযজ্ঞ হলে প্রচারপত্রে, লিফলেটে রাধা মাধবের ছবি দিই, নিতাই গৌরের ছবি দিই, হরিনাম লেখা থাকে। এগুলো কি হয় জানেন? এগুলো মানুষ তো এর মর্ম বোঝে না। যদি কাউকে এগুলো দেওয়া হয়, হয়তো বাড়িতে টিনের চালে মানুষ ঢুকিয়ে রাখে, কেউ হয়তো পকেটে রাখলো, পকেট থেকে হয়তো পড়ে গেল, এবার পকেট থেকে পড়ে রাস্তায় ধুলোর সঙ্গে গোড়াগড়ি খেলো। শুধু কি তাই, মানুষের পায়ের নিচে মানুষ ওই যেই প্রচারপত্রে রাধাকৃষ্ণের ছবি রয়েছে, নিতাই গৌরের ছবি রয়েছে, হরিনাম রয়েছে, তার উপর দিয়ে মানুষ হেঁটে পা দিয়ে পাড়িয়ে, একদম কি একটা অবস্থা। আমরা এগুলো কখনো চিন্তা করি? আমরা কখনো এগুলো ভেবে দেখেছি যে আমরা প্রচারপত্রে যে এগুলো ব্যবহার করি, এর দ্বারা কতটা ক্ষতি হচ্ছে? এবং আমরা আমাদের ধর্মকে আমরা নিজেরাই নামিয়ে ফেলছি এই সমস্ত কার্যের দ্বারা। অনেকেই কিন্তু বলবে যে এদের ভগবানের কোনো দাম নাই, এদের ভগবানের কোনো মূল্য নাই, ঠুনকো ভগবান। বলে কেন? রাস্তায় মানুষের পা ধুলোয় গড়াগড়ি খায়। বলবে না এই কথা? বলবে কি না? এই যে প্রচারপত্রে যে রাধাকৃষ্ণের ছবি, নিতাই গৌরের ছবি দেওয়া হয়, মানুষের পা ধুলোয় গড়াগড়ি খায়, এগুলো আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করি না। আমাদের অধঃপতন না এরকম কিছু কিছু বিষয় থেকে শুরু হয়। এজন্য খুব সাবধান হয়ে যান। অনুষ্ঠান যদি করতে হয় তো সার্বিক দিক বিবেচনা করতে হয়, যে আমার জন্য কোনোভাবে অপরাধ না হয়ে যায়। ওইখানে যদি একটা হরিনামের গায়েও ফ্যানের আঁচড় লেগে থাকে, এর অপরাধের মাসুল কিন্তু দিতে হবে। কেন জানেন? এখন যদি কেউ বলেন, বাবা আমি তো জানতাম না, আমি তো বুঝি না, অজান্তে হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এই কথা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। আপনি যদি অনিচ্ছাকৃত ভাবে আগুন স্পর্শ করেন, আগুন কি আপনাকে না পুড়িয়ে ছেড়ে দেবে? পোড়াবে কিনা বাবা? ঠিক একই প্রকারে যদি ভগবানের এই নামের সঙ্গে এরকম অপরাধ হয়, ভগবানের বিগ্রহ বলুন, ভগবানের ছবি বলুন, এগুলোর গায়ে যদি আঁচড় লাগে, মানুষের পায়ে ধুলো লাগে, তাহলে সেই রকম একই প্রকারের অপরাধ কিন্তু হবে, সেটা জেনে হোক না জেনে হোক। কারণ আগুন কাউকে ছেড়ে কথা বলবে না, আগুনে হাত দেওয়া মাত্রই আগুন হাত পুড়িয়ে ফেলবে। আমি জেনে দিই আর না জেনে দিই, আগুন আমাকে ছেড়ে কথা বলবে না। ঠিক একই প্রকারে এই অপরাধগুলো থেকে আমাদের সতর্ক হতে হবে, না হলে কিন্তু আমরা যে মঙ্গলের জন্য অনুষ্ঠান করছি, সেই মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয়ে যেতে পারে। এই জন্য এগুলো কিন্তু অবশ্যই মস্তিষ্কে রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। যাই হোক, আমাদের যে হরিনাম, এই বিষয়ে আমাদের জানিয়েছেন যে দেখো, এই হরিনাম আমাদের সর্বসাধন প্রধান। এই 16 নাম 32 অক্ষর, এই হরিনাম আমরা যেন সবাই কীর্তন করি, সবাই যেন আমরা প্রত্যহ হরিনাম কীর্তন আমরা যেন করতে পারি। সবাই আমরা যেন একটা দিনও হরিনাম সংকীর্তন বিনা আমরা যেন না থাকি, আমরা যেন প্রতিদিন হরিনাম সংকীর্তন করি। দেখুন মহাপ্রভু কি বলেছেন, অতএব গৃহে তুমি, এই যে গৃহের নিচে আন্ডার কোটেশন, মহাপ্রভু তপন মিশ্রকে বলছেন, হে তপন মিশ্র, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া।
এই গৃহে মহাপ্রভু বলছেন সবাই সবার বাড়িতে কৃষ্ণ ভজন করো, সবাই সবার বাড়িতে হরিনাম করো, সবাই সবার বাড়িতে হরিনাম সংকীর্তন করো। কেবল 24 প্রহর, অষ্টপ্রহর, 32 প্রহর, 64 প্রহর, 56 প্রহরে এসে কেবল হরিনাম সংকীর্তন করলে হবে না। মহাপ্রভু বলছেন সবাই সবার বাড়িতে নাম করো। তপন মিশ্রকে মহাপ্রভু বলে দিলেন যে অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। মহাপ্রভু বাড়িতে কৃষ্ণ নাম করার কথা বলছেন। কোথায় করার কথা বললেন ভক্তগণ? বাড়িতে। বাড়িতে। আমরা সে বাড়ি করি তো? এখানে আমরা যারা যারা আছি, আমি কাউকে হাত তুলতে বলছি না, নিজেকে একটু প্রশ্ন করুন তো। আমরা সবাই মহাপ্রভুর যে আদেশ, শাস্ত্রের যে আদেশ যে প্রত্যেকদিন বাড়িতে হরিনাম সংকীর্তন করা উচিত, কর্তব্য, পরম কর্তব্য, সর্বশ্রেষ্ঠ কর্তব্য, আমরা সবাই করি তো? নিজেকে যদি আমরা একটু প্রশ্ন করি না, উত্তর পেয়ে যাবে। আমরা সবাই করি কি? আমরা প্রতিদিন হরিনাম জপ করি তো? সবাই করি? যদি না করি তাহলে মহাপ্রভুর আজ্ঞা, মহাপ্রভুর আদেশ কিন্তু আমি মানতে পারলাম না। মহাপ্রভু বলছেন যে ধর্মটা লোক দেখানোর জন্য নয়, ধর্মটা মানুষকে দেখানোর জন্য কিছু নয়, ধর্মটা বাইরে করার জন্য নয়, ধর্মটা মানুষের মনোরঞ্জনের জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, কে কি বললো এই জন্য নয়, ধর্মটা কোনো ব্যক্তি বিশেষকে বড় করার জন্য নয়, ধর্মটা অভ্যন্তরীণ এবং ধর্মটা অবশ্যই নিজের বাড়ি থেকেই শুরু করতে হয়, ধর্মটা বাইরের বিষয় নয়। কিন্তু আমরা ধর্ম করি বাইরে, নিজের বাড়িতে করার খোঁজ নাই, আমরা ধর্ম করি বাইরে। নিজের বাড়িতে যদি আমরা হরিনাম সংকীর্তন না করি তাহলে বাইরে করে আমাদের হবে কি বলুন? মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভুর আদেশ যে সবাই কলিযুগে যত জীব আছে সবাই যেন বাড়িতে হরিনাম সংকীর্তন করে। কিন্তু আমরা সেই বাড়িতে করি না, আমরা 24 প্রহরে যে একটু বসি। আমি কিন্তু নিষেধ করছি না যে 24 প্রহরে যে বসা যাবে না, অবশ্যই 24 প্রহরে যেতে হবে, কোনো অসুবিধা নাই, 100 বার যাওয়া যাবে। কিন্তু মহাপ্রভুর আদেশ হচ্ছে আমরা যেন বাড়িতে হরিনাম করি। আমরা সেই বাড়িতে হরিনাম করি না, আমরা বাইরে করে বেড়াই। আমরা ধর্ম এস্টেজে করি, কিন্তু ধর্ম এস্টেজে করার কিছু নয় তো। ধর্ম নিজের জীবনাচরণকে পবিত্র করার জন্য, নিজের স্বভাবকে পরিবর্তন করার জন্য ধর্ম করছি, অথচ নিজের স্বভাব যদি পরিবর্তন না হয়, নিজের চরিত্র যদি শুদ্ধ না হয়, ওই ধর্মের দ্বারা কিছু হবে না। আমি ধর্ম করছি কেন? আমার চরিত্র পবিত্র করব বলে, আমি মানবিক হব বলে। এ কথাও কিন্তু মানতে হবে যে মানবতা আমাদের সবার মধ্যে রাখতে হবে। এবং একথাও ঠিক যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একথাও ঠিক, কবির ভাষা এটা কবি বলেছেন, মানুষের প্রতি শ্রদ্ধা, প্রত্যেক মানুষকে সম্মান করতে হয়, প্রত্যেক মানুষকে শ্রদ্ধা করা উচিত, এটা আমাদের কর্তব্য। হ্যাঁ, এটা ঠিক আছে। আমাদের ভদ্র হতে হবে আগে। আমি যে ধার্মিক ব্যক্তি, এটা কিভাবে আমি পরিচয় পাবো? আমি কিভাবে বুঝতে পারবো যে আমি ধার্মিক? আমার মধ্যে যদি ভদ্রতাই না থাকে, আমার মধ্যে যদি মানবতাই না থাকে, আমার মধ্যে যদি নম্রতাই না থাকে, আমার মধ্যে যদি আচরণই না থাকে, আমার মধ্যে যদি সদাচারই না থাকে, তাহলে আমি কিভাবে ধার্মিক হব? যদি নিজেকে ধার্মিক বলে পরিচয় দিতে হয়, তাহলে তাকে অবশ্যই মানবিক হতে হবে, তাকে সর্বপ্রথমে ভালো মানুষ হতে হবে। এই কথাটা কিন্তু বুঝতে হবে। আমি যে ভক্ত হব, ভক্ত হওয়ার আগে আমাকে এইটা বুঝতে হবে যে আগে আমাকে ভালো মানুষ হতে হবে। কি হতে হবে? ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ তো নাই হতে পারলাম, এবার ভালো মানুষ হয়ে
আমাকে ভদ্র হতে হবে, ভদ্র সভ্য নম্র হতে হবে। এই যে ভদ্র সভ্য নম্র যখন হতে পারবো তখন আমি ভক্ত হতে পারবো। কিন্তু আমার মধ্যে ভদ্রতাও নাই, নম্রতাও নাই, সভ্যতাও নাই, আমি ডিরেক্ট ভক্ত হয়ে গেলাম, ডিরেক্ট ধার্মিক হয়ে গেলাম, তাই কি হয়? এই জন্য যদি ধার্মিক হতে হয় তাকে মানবিক হতে হবে, ভালো মানুষ হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, সভ্য হতে হবে, সদাচারী হতে হবে, অনাচার পরিত্যাগ করতে হবে, দুরাচার পরিত্যাগ করতে হবে, সদাচার শুদ্ধ আহার করতে হবে, তাকে সব সময় তাকে শুদ্ধ আহার করতে হবে। আপনি যে ধার্মিক ব্যক্তি, আপনার আচরণে, আপনার পোশাকে সেটা খুব ভালোভাবে বোঝা যাবে। দেখুন, অনেকেই আমাদের এই সমাজে আছে, তারা একটা কথা বলে, ঠিক আছে, মন ঠিক থাকলে সব ঠিক। আপনাদের এইদিকে এই সমস্ত কথা বলে কিনা জানি না, কিন্তু আমাদের ওইদিকে বলে যে মন ঠিক থাকলে সব ঠিক, সব ঠিক। কিন্তু বাবা, এই কথা তো আমি বানিয়েছি, এই কথা কি শাস্ত্রে লেখা আছে? এই কথার প্রমাণ কি কোনো শাস্ত্রে আছে যে মন ঠিক থাকলে সব ঠিক? তার মানে এই কথা দ্বারা তারা কি বোঝাতে চায় জানেন? তার মানে তোমার যা খুশি তাই করো, তোমার যা খুশি তাই খাও, আর যদি মনটা পবিত্র রাখতে পারো, মনটা নির্মল রাখতে পারো, মনটা শুদ্ধ রাখতে পারো, মনটা ঠিক রাখতে পারো, তাহলে সব হয়ে যাবে, সব ধর্ম হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আর কোনো মালাও করা লাগবে না, কোনো তিলকও করা লাগবে না, কোনো সাদা কাপড় সাধুর পোশাকও করা লাগবে না, মন ঠিক থাকলে জগৎ ঠিক। এই ধরনের কথাও আমাদের এই সমাজে কিন্তু অনেকেই বলে। কিন্তু আমাদের এই যে যারা এই কথাটা বলে, এই কথার উত্তর আমাদের বেদ দিয়েছে। সনাতন ধর্মের মূল যেই বেদ, আমাদের প্রধান ধর্মগ্রন্থ, আদি ধর্মগ্রন্থ, সেই বেদ আমাদের স্পষ্ট প্রমাণ দিয়েছে যে এই কথা কি তারা ঠিক বলে যে মন ঠিক থাকলে সব ঠিক, এবং যা খুশি তাই খাও, কোনো অসুবিধা নাই। খেতে কি কেউ কোনো নিষেধ করেছে? কোনো কিছু খাওয়া কি নিষেধ আছে? ওই যে আমিষ গ্রহণ করলে কি পাপ হয়? অনেকে এই ধরনের কথা বলে যে আমিষ খেলে পাপ হয় নাকি। এই পাগলের কথা কোথায় পেলে তুমি? কে বলেছে? কোথায় লেখা আছে? প্রমাণ কোথায় যে আমিষ খাওয়া যাবে না, আমিষ খেলে পাপ হবে? এ কোনো কথা নাকি? এ তো কোনো কথাই না। যারা এই ধরনের কথা বলে তাদেরকে উত্তর দিয়েছে আমাদের বেদ মাতা। আমাদের বেদ মাতা স্পষ্ট উত্তর দিয়েছেন। কি উত্তর? বলে দেখো, আহার শুদ্ধ সত্ত্বা শুদ্ধি, সত্ত্বা শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষঃ। এই যে আমি যে মন্ত্রটা বললাম, এটা বৈদিক মন্ত্র, বেদের মন্ত্র। এটা কোথায় লেখা আছে? প্রমাণ কোথায়? ছান্দোক্য উপনিষদ। সেই ছান্দোক্য উপনিষদে বলছেন, ওই যে যারা বলছে মন ঠিক থাকলে সব ঠিক, এবার বেদ কি বলছে শুনুন। বেদ বলছে আমরা যেই যেই খাদ্য গ্রহণ করি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। বেদ বলছে আমরা যেই যেই খাদ্য গ্রহণ করব, সেই খাদ্যের সূক্ষ্ম অংশ দিয়ে আমাদের মন তৈরি হবে। সুতরাং বেদ আমাদের এটাই বুঝিয়ে দিয়েছে, আমরা যদি তামসিক আহার করি, আমরা যদি আমিষ গ্রহণ করি, আমরা যদি শাস্ত্র নিষিদ্ধ অপবিত্র তামসিক খাদ্য খাবার গ্রহণ করি, তাহলে মনটাও তামসিক হবে। আর যদি আমরা প্রসাদ গ্রহণ করি, যদি ভগবানকে নিবেদন করা, যদি আমরা প্রসাদ ভক্ষণ করি, গ্রহণ করি, তাহলে সেই শুদ্ধ আহারের দ্বারা, সেই শুদ্ধ আর গ্রহণের দ্বারা আমার মনটাও পবিত্র হবে, মনটাও শুদ্ধ হবে। এজন্য এটা বেদের প্রমাণ। যতদিন না পর্যন্ত তোমার আহার শুদ্ধি না হচ্ছে,
যতদিন না পর্যন্ত তুমি তোমার আহারকে শুদ্ধ করতে না পারছো, ততদিন পর্যন্ত তুমি ওই যে যেসব কথা বলছো যে মন ঠিক থাকলে সব ঠিক, ওই সব কথা ভুলভাল কথা, ওই একটা কথাও ঠিক না। এটা বেদ বলছে, আমার কথা না। ওই কথাগুলো ভুল কথা সব, যে মন ঠিক থাকলে সব ঠিক। এই জন্য অবশ্যই যে ধার্মিক ধার্মিক ব্যক্তির লক্ষণ কি? কেবল কি সাদা পোশাক, কেবল কি তিলক, কেবল কি মালা, এটাই কি ধার্মিক ব্যক্তির লক্ষণ? এর দ্বারাই কি সাধু চেনা যাবে? এর দ্বারাই কি কোন ধার্মিক ব্যক্তিকে চেনা যাবে, পরিচয় নেওয়া যাবে? দেখুন, এখানে একটা কথা আমাদের পদ্মপুরাণও বলেছেন, মনুসংহিতাও বলছেন। কি বলছেন? পদ্মপুরাণ বলছেন, চিরবাসা জটির বিপ্র দণ্ডি মণ্ডিত এব বা বিভূষিত বা বিপ্রেন্দ্র ন লিঙ্গম ধর্মকারণম। এই যে এই সমস্ত চিহ্ন ধারণ কখনো ধর্মের কারণ নয়। এবং যদি কেউ মনে করে যে এই সমস্ত চিহ্ন ধারণ করে আর আমি মুক্তি পেয়ে যাব, মুক্ত হয়ে যাব, আবার তলে তলে সে আর নিষিদ্ধ কাজ করছে, তলে তলে সে অপবিত্র কাজ করছে, তলে তলে সে শাস্ত্রের বিরুদ্ধ অবৈধ কাজ করছে, অথচ ধার্মিক আমার মতন ধার্মিক সেজে আছে, কপালে তিলক করেছে, মালা পরেছে, আবার তলে তলে যদি অবৈধ কাজ করে, তাহলে ওই পোশাকের দ্বারা সে কখনো মুক্ত হতে পারবে না। সুতরাং অনেকেই বলে না, বাবা আমার ওই সাজের কোনো প্রয়োজন নাই, সাধু হতে গেলে কি আবার সাজের প্রয়োজন আছে, বেশ নেওয়ার কোনো দরকার আছে? আমি আমার মন সাধু, তো আমার জগৎ সাধু। আমার মন যদি সাধু হয় তো আমার সব বেশেরও দরকার নাই, আমার মন তো সাধু, আমার বেশের কি দরকার? কিন্তু আমি তো পূর্বেই বললাম, বেদ বলে দিয়েছেন ওই একটা কথা ঠিক না, সব ভুলভাল কথা ওইগুলো, যে মন ঠিক থাকলে সব ঠিক। তার মানে অর্থটা কি দাঁড়ালো? অর্থটা হচ্ছে এই যে যদি আপনি সাধু হতে চান, যদি আপনি ধার্মিক ব্যক্তি হতে চান, তো আপনাকে ধার্মিক বলে আমি যে নির্ণীত করব, আপনাকে যে ধার্মিক বলে চিহ্নিত করব, এটার সাইন হচ্ছে এই সমস্ত চিহ্ন। এই যে সাদা কাপড়, তার ললাটে হরি মন্দির থাকবে, তার কণ্ঠে তুলসী মালা থাকবে, হ্যাঁ, এগুলো যদি তার মধ্যে থাকে, এই চিহ্নগুলো যদি তার মধ্যে থাকে, তাকে অবশ্যই ভক্ত বলা যাবে। কিন্তু যদি এই তিলক, মালা, সাদা কাপড় পরে আমি অবৈধ কাজ করি, তাহলে এগুলোর দ্বারা আমি কখনো মুক্তি পাবো না। এই হচ্ছে বিষয়। এজন্য আচ্ছা, এই যে চিহ্নের কি প্রয়োজন? এই যে আপনি যে ধর্ম করছেন, এই চিহ্নের কি প্রয়োজন? আপনি যদি স্কুলে ভর্তি হন কিংবা স্কুলে পড়তে হলে সেই ছাত্রের নির্দিষ্ট একটা পোশাক আছে কিনা? আছে কিনা বাবা? তো আপনি যে ধার্মিক, আপনারও তো নির্দিষ্ট একটা বেশ থাকবে, একটা পরিচয় থাকবে, একটা পোশাক থাকবে। একটা ছাত্রের যেমন নির্দিষ্ট একটা ড্রেস থাকে, নির্দিষ্ট একটা পোশাক থাকে, যে এই ড্রেস যদি তুমি স্কুলে পরে আসতে পারো তো স্কুল ক্যাম্পাসে পা দেবে, আর যদি এই ড্রেস না পরো তো স্কুল ক্যাম্পাসের মধ্যে এক পাও দেবে, তুমি ক্লাস করতে পারবে না। একটা ক্লাসও তুমি অ্যাটেন্ড করতে পারবে না। তুমি বেরিয়ে যাও, স্কুল থেকে চলে যাও, যাও বাড়ি চলে যাও। যদি তুমি ড্রেস না পরো তাহলে তুমি ক্লাস করতে পারবে না। ঠিক একই প্রকারে আমি যে ধার্মিক, আমারও যদি পোশাক না থাকে, তাহলে আমিও প্রকৃত ধার্মিক বলে আমিও পরিচয় লাভ করতে পারবো না। কিন্তু এগুলোকে যেন আমি কখনো আর অপমান না করে ফেলি, আমি যেন
এই ধর্মের পোশাক পরে কখনো অবৈধ কাজ না করে ফেলি। ধর্মের পোশাক পরে যদি অবৈধ কাজ করি তাহলে কিন্তু খুব বিপদ। এজন্য অবশ্যই ধার্মিক হতে হলে এই পোশাকের, এই চিহ্নের অত্যন্ত আবশ্যিকতা, প্রয়োজনীয়তা আছে। আমাদের যে হরিনাম সংকীর্তন, আমরা যেন সেই হরিনাম সবাই যেন বাড়িতে করতে পারি। মহাপ্রভুর এটাই আদেশ যে বাইরে বাইরে একটু হই হুল্লোড় করে চলে আসলাম আর হয়ে গেল। আমাদের মনে হচ্ছে আমরা অনেক ধর্ম করছি, কিন্তু আসলে না কিছুই হচ্ছে না। কেন জানেন? একটা বাস্তব দৃষ্টান্ত দিই। এখন বর্তমানে যে নামযজ্ঞ হয়, নামযজ্ঞে দেখবেন যারা কীর্তন করতে আসেন, অনেক সময় তারা নামের মধ্যে হিন্দি গানের সুর দিয়ে তারা হরিনাম করেন। করেন না বাবা? এইবার যত যুবক যুবতী আছে যারা ওই হিন্দি গান সম্পর্কে পরিচিত, ওই হিন্দি গানের সুর যখন ওই যুবক যুবতী শুনবে, তখন ওই হিন্দি গানের নায়ক নায়িকার ওই দেহভঙ্গি তাদের মনে আসবে কিনা? তাহলে ধর্ম করতে যে যদি আমার এইভাবে সর্বনাশ হয়ে যায়, তাহলে কত বড় বিপদ চিন্তা করতে পারেন? আমরা এইভাবে বিকৃত করে ফেলছি হরিনামকে। এখন বিক্রি হচ্ছে টাকায় হরিনাম। এখন যদি আপনি 50,000-এর পেটি না ছেড়ে দেন, যদি 50,000-এর যদি বান্ডেল না দেন বের করে, তা কোনো কীর্তনিয়া এগ্রিমেন্টটা সাইন করতে আর চায় না। যদি 50,000 এখন আনতে, একটা দলকে আনবেন আপনি 30,000, 40,000, 50,000, 1 লাখ, এমনকি এরও বেশি আছে। এত টাকা দিয়ে যে আমরা কীর্তনিয়া আমরা নিয়ে আসছি, কিন্তু আমাদের শাস্ত্রগ্রন্থ বলছেন যদি এগ্রিমেন্টটা সাইন করতে হয় যে এত টাকা না দিলে কীর্তন করতে আসতে পারবো না, যদি কন্ট্রাক্ট করে নি যে এত টাকা দিতে পারবেন, 1050 দিতে পারবেন, তাহলেই আমি কীর্তন করতে আসতে পারবো, তাহলেই আমি পাঠ করতে আসতে পারবো। যদি না দেন তাহলে আসতে পারবো না। বললেন এদের মুখ থেকে হরিনাম শুনে আপনার কোনো কল্যাণ হবে না। কেন জানেন? কারণ এটা কি ভক্তি ব্যবসা হয়ে গেল না? এটা কি ধর্ম ব্যবসা হয়ে গেল না? এখন যদি কেউ বলে বাবা তাহলে তুমি যে বলছো যে চুক্তি করব না, কন্ট্রাক্ট করে আসবো না, তাহলে তাদের সংসার চলবে কি করে? প্রশ্ন আসতে পারে না মা? এর উত্তর আমাদের আচার্যই দিয়েছেন। একবার শ্রীবাস ঠাকুর তিনি 3 বার হাততালি দিয়ে একটা কলসি আর একটা দড়ি দেখিয়ে মহাপ্রভুকে বলছেন, হে গৌর হরি। মহাপ্রভু অন্তর্যামী ভগবান, মহাপ্রভু সবই বুঝে গেছেন, কিন্তু তা সত্ত্বেও মহাপ্রভু জিজ্ঞাসা করছেন এগুলোর মানে কি? শ্রীবাস ঠাকুর বলছেন, প্রভু আমি একদিন দেখব, এই যে 3 বার হাততালি দিলাম আমি একদিন দেখব। মহাপ্রভু বলছেন যে তুমি তোমার এত বড় সংসার তুমি কিভাবে চালাও? তোমার তো কোনো ইনকাম নাই, তুমি তো কোনো টাকা উপার্জন করো না, তোমার এত বড় সংসার চলে কিভাবে? মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন এই কথা। শ্রীবাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু আমি একদিন দেখব, আমি যে সারাদিন গোবিন্দের নাম করি, কোনো আমার মনে কোনো আকাঙ্ক্ষা নাই, আমি কোনো আকাঙ্ক্ষা কোনো কামনা বাসনা নিয়ে ভগবানের নাম করি না, আমি সমস্ত কামনা বাসনা শূন্য হয়ে আমি ভগবানের নাম করি। আমি একদিন নাম করব, দেখবো যদি না হয় আমি 2 দিন নাম করব, দেখবো যদি না হয় আমি 3 দিন নাম করে দেখবো। 3 দিনের দিনও যদি কৃষ্ণ আমার পরিবারের এবং আমার খাবারের ব্যবস্থা না করে,
তা ওই যে কলসি দেখছো না, ওই কলসিতে দড়ি পেঁচিয়ে গলায় বেঁধে ওই গঙ্গার জলে আমি আত্মহত্যা করব। এরপরে মহাপ্রভু আশীর্বাদ করে দিলেন, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, অন্যের অভাবে তোর কি হবে উপবাস? আরে শ্রীবাস পণ্ডিত, তুমি কি বলছো? তোমার অন্যের অভাবে তোমার সংসার চলবে না? আমি আশীর্বাদ করছি, লক্ষ্মী যদি ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, তথাপি দরিদ্র নহিবে তোর ঘরে। যদি কোনদিন লক্ষ্মীও, আমরা যে লক্ষ্মী দেবীর আরাধনা করি, মহাপ্রভু আশীর্বাদ করে দিলেন যে যদি লক্ষ্মী ঠাকুরও কোনদিন ভিক্ষা করে বেড়ায়, যদি লক্ষ্মী দেবীও কোনদিন ভিক্ষা করে, তো আমার আশীর্বাদ রইল শ্রীবাস, তোমার কোনদিন ভিক্ষা করা লাগবে না। তোমার ঘরে সারা জীবন আজীবন সম্পদে পরিপূর্ণ থাকবে। এই হচ্ছে তাদের উত্তর। এই উত্তর তাদের বলে দেবেন যে সংসার চলবে কি করে। যারা সংসার চালানোর চিন্তা নিয়ে হরিনাম করেন, তাদের মুখ থেকে হরিনাম শুনে আমার কোনো কল্যাণ হবে না। যারা টাকার বিনিময়ে হরিনাম করেন, খুব ভালোভাবে শুনে রাখুন কথাটা, যারা টাকার বিনিময়ে, যারা এত টাকা না হলে কীর্তন করতে পারবে না, এত টাকা না হলে হরিকথা পাঠ করতে পারবে না, এদের মুখ থেকে হরিকথা হরিনাম শুনে আপনার কোনো কল্যাণ হবে না, হবে না, হবে না। ধর্ম ব্যবসায়ের মুখ থেকে কীর্তন শুনে আমার হবে কি? ওর থেকে বাড়িতে বসে আপনি এক মালা মালায় জপ করুন। শুধু এই একটা কারণে, এত একটা কারণের কথা বললাম। এবার 2 নাম্বার কারণ শুনুন, কেন শুনবেন না। ওই কীর্তনের পোশাক পরে বাইরের দোকানে যে হাতে নেবে সিগারেট, হাতে সিগারেট নেবে, এক হাতে সিগারেট, এক হাতে চা, আবার কীর্তনের পোশাক পরা কিন্তু। হ্যাঁ, এবার শেষে যদি এতেও স্বাদ না পূরণ হয়, পান তো আছে। এক হাতে বিড়ি, এক হাতে চা, আর যদি এতেও না স্বাদ পূরণ হয়, তো পান নিয়ে দিলাম একটা। এরকম এদের মুখ থেকে হরির নাম হরি কথা শুনে আপনার কি হবে একটু বলুন তো। এই যে দোকানে যে কীর্তনের পোশাক পরে এই যে সিগারেট বিড়ি টানছে, এদের মুখ থেকে হরিনাম শুনে কি হবে আপনার বলুন। যারা নেশা করে, এই নেশাকারীর মুখ থেকে হরিনাম হরি কথা শুনে আপনার কি কল্যাণ হবে? আমরা কখনো নিজেকে প্রশ্ন করি? এই প্রশ্ন যদি নিজেদের করতে পারেন, তাহলে দেখবেন খুব দ্রুত ভগবানের প্রিয় হতে পারবেন। এই প্রশ্নগুলো নিজেদের করতে হয় যে আমি যে এখন ওনার মুখের পাঠ শুনবো, উনি শুদ্ধ আহার করেন তো, উনি আচরণ করেন তো? উনি যদি নিজে আচরণ না করেন, তাহলে ওনার কথা শুনে আমার কি হবে? একটা কথা খুব ভালোভাবে আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে যারা নিজেরা আচরণ করে না, কাউকে উপদেশ দেওয়ার অধিকার এদের নেই। আমি যদি নিজে আচরণ না করি, আমি অন্যকেও কখনো উপদেশ দেওয়ার অধিকার রাখি না। একদম সহজ কথা। দোকানে যে সিগারেট খাবে, দোকানে যে পান খাবে, দোকানে যে চা খাবে, ওর মুখ থেকে হরিনাম না শুনে, ওর মুখ থেকে পাঠ না শুনে বাড়িতে বসে 2 মালা হরিনাম জপ করুন, ওতে ভালো কল্যাণ হবে। এরকম আরো অনেক কারণ আছে যেগুলো এরকম অহরহ হচ্ছে। আমরা এগোতে পারছি না। আমরা মনে হচ্ছে যে অনেক ধর্মে আমরা এগিয়ে যাচ্ছি, অনেক ধর্ম করছি, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই হচ্ছে না। হবে কি করে? যদি আমাদের বিবেক না জাগ্রত হয়, যতদিন না পর্যন্ত বিবেক জাগ্রত না হচ্ছে, ততদিন আমি ধর্মরাজ্যে এগোতে পারবো না। এই জন্য মহাপ্রভু বলছেন, সমস্ত জীব যেন নিজের বাড়িতে হরিনাম করে, এবং বাইরেও কোনো অসুবিধা নাই। নাম যজ্ঞে যাক, এতে অসুবিধা কি? 100 বার যাবে, নাম যজ্ঞে যাবে, 24 প্রহরে যাবে, অষ্টপ্রহরে যাবে, হ্যাঁ যাবে, তো কোনো অসুবিধা নাই। কিন্তু সবাই যেন বাড়িতে অন্তত হরিনাম জপ করে, সবাই যেন বাড়িতে
আর হরিনামের জপের মালায় সবাই যেন বাড়িতে জপ করে। না হলে যদি বাইরে যেয়ে কেবল হরিনাম শুনে বেড়ায়, এগুলো কপটতা হয়ে যাবে। কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি বাড়িতে হরিনাম না করি, বাড়িতে যদি আর আমি ভাগবত শ্রবণ, বাড়িতে যদি ভাগবত পাঠ না করি, কেবল যদি বাইরে বাইরে এইগুলো করে বেড়াই, তাহলে এগুলো কিন্তু কপটতা হয়ে যাবে। খুব ভালো করে বুঝতে হবে কথাটা। লোক দেখানোর জন্য নয়, আমার নিজের জীবন আচরণকে পবিত্র করার জন্য ধর্ম। আমি যেন আমার বাড়ি থেকে শুরু করতে পারি। এজন্য মহাপ্রভুর এটাই আদেশ যে আমরা যেন সবাই বাড়িতে হরিনাম করি। এজন্য আমাদের যে হরিনাম প্রভু, দেখুন একটু নাম তত্ত্ব, যেহেতু নামের মহিমা বলছি, একটা অপূর্ব মহিমা একটু শুনুন আপনারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলছেন রাম রামেতি রামেতি রমে রমে মনোরমে সহস্রনামভিস্তুল্যাম রাম নামো বরাননে। এখানে কি বলা হচ্ছে? এই শ্লোকটা পদ্ম পুরাণে লেখা আছে। এই শ্লোকটা সাক্ষাৎ মহাদেব দেবী পার্বতীকে বলছেন, দেবী দুর্গাকে বলছেন শিব ঠাকুর। কি বলছেন? হে দেবী, 1,000 বিষ্ণুর নাম সমান একটা রাম নাম। আমি কিন্তু শুনবো সবার থেকে, একটা রাম নাম সমান কত বিষ্ণুর নাম? 1,000 মানে 1000। ভালো করে বুঝতে হবে কিন্তু, একটা রাম নাম সমান কত বিষ্ণুর নাম? 1000 বিষ্ণুর নাম। তারপরে কি বলছেন? শতনামের স্তোত্রে বলছেন বিষ্ণুরেকৈকনামাপি সর্ববেদাধিকম মতম তাম রাম নাম সমাম স্মৃতাম। বিষ্ণুর একটা নাম যেটা সমস্ত বেদ পাঠের থেকেও পরম পবিত্র, সেই 1000 বিষ্ণুর নাম সমান এক রাম নাম। এবং তার পরবর্তীতে ব্রহ্মাণ্ড পুরাণে কি বলছেন শুনুন। পুরাণের নামটা কি বললাম? ব্রহ্মাণ্ড পুরাণ। সবাই একটু বলুন ভক্তগণ, কি বললাম পুরাণের নাম? ব্রহ্মাণ্ড পুরাণ। সেইখানে বলছেন সহস্রনাম্নাম পুণ্যানাম ত্রিরবিদ্যা তু যৎফলম একবৃত্ত্যা তু কৃষ্ণস্য নামৈকম যৎ প্রয়চ্ছতি। এখানে বলছেন 3টা রাম নাম। কয়টা রাম নাম? 3টা রাম নাম সমান এক কৃষ্ণ নাম। অর্থাৎ 1000 বিষ্ণুর নাম সমান এক রাম নাম, আর 3টা রাম নাম সমান এক কৃষ্ণ নাম। তার মানে 3টা রাম নাম সমান এক কৃষ্ণ নাম হলে 3000 বিষ্ণু নাম সমান এক কৃষ্ণ নাম। কয় হাজার বিষ্ণু নাম বললাম? 3000 বিষ্ণু নাম সমান এক কৃষ্ণ নাম, আর 1000 বিষ্ণু নাম সমান এক রাম নাম। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু গোবিন্দ নিজে মুখে এবার কি বলছে শোনো, মম নাম সতেনৈবা রাধা নামং স্যদুত্তমং ইয়ঃ স্মরেত্তু সদা রাধা ন জানে তস্য কিং ফলম। এইবার কৃষ্ণ নিজে মুখে বলছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার নাম সমস্ত শাস্ত্রে শ্রেষ্ঠ বলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আমার নামের থেকেও শ্রেষ্ঠ নাম আছে। কিন্তু তো সবাই কান খুলে শুনে রাখো, সেই শ্রেষ্ঠ নাম কি? সাক্ষাৎ গোবিন্দ নিজে মুখে বলছেন 100 কৃষ্ণ নাম সমান এক রাধা নাম। রাধা রানী কি? এটা গোবিন্দ নিজে মুখে বলছেন। 100 কৃষ্ণ নাম সমান কত কৃষ্ণ নাম বললাম ভক্তগণ? 100 কৃষ্ণ নাম সমান এক রাধা নাম। এই আমাদের শাস্ত্রে সাক্ষাৎ গোবিন্দ স্পষ্ট করে দিলেন, যত নাম থাকে থাকুক, রাধা নামের তুল্য কোনো নাম নেই। রাধা নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম।
এজন্য সেই রাধা নাম আমরা যেন সবাই আমরা যেন কীর্তন করতে পারি, সবাই যেন আমরা সেই রাধা নাম জপ করতে পারি। দেখুন, একটু গুরুত্বপূর্ণ বিষয় আজকে একটু বলবো। যেহেতু 3 দিনের হরি কথা, আজকে যেহেতু শুভারম্ভ, আজকে ভূমিকা, আজকে ভিত মজবুত করছি। যদি বিল্ডিং এর ভিত মজবুত না হয় তো বিল্ডিং দাঁড়াবে? তা আজকে ভিত মজবুত করছি এই কথাগুলো বলে। দেখুন, আমরা অনেকে প্রণামের বিধিটা জানি না। এই প্রণামের বিধিটা কি, কাকে কিভাবে প্রণাম করতে হয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, এই যে লোকনাথ ব্রহ্মচারী কিংবা নিগমানন্দ সরস্বতী বলুন, আরো যত যত মহাপুরুষ আছেন, সমস্ত মহাপুরুষকে সোজাসুজি প্রণাম করতে হয়। কিভাবে প্রণাম করতে হয়? সোজাসুজি। এরপরে যত বিষ্ণু তত্ত্ব আছে, যেমন নারায়ণ, রাম, কৃষ্ণ, রাধা এবং শ্রী হরি, শ্রীমন মহাপ্রভু, যত বিষ্ণু তত্ত্ব আছে সমস্ত বিষ্ণু তত্ত্বকে নিজের বাম পাশে রেখে প্রণাম করতে হয়। কোন পাশে রেখে প্রণাম করতে হয় বললাম? বাম পাশে। এবং যত শক্তি তত্ত্ব আছে, যেমন মা কালী, মা ভদ্রকালিকা, ভগবান শিব ঠাকুর। মা কালীর তো অনেক রূপ আছে, চণ্ডী আছে, ছিন্ন মস্তা আছে। যত মা কালীর স্বরূপ আছে, শক্তির যত দেব দেবতা, সেই শক্তির দেব দেবতাকে নিজের ডান পাশে রেখে প্রণাম করতে হয়। কোন পাশে ভক্তগণ? নিজের ডান পাশে। এবং যত গুরুজন মহাপুরুষ, নিজের পিতামাতা, তাদেরকে সোজা পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। তাহলে বিষ্ণু তত্ত্বকে কোন পাশে রেখে প্রণাম করতে হয় বলুন সবাই? বাম পাশে। আর শক্তি তত্ত্বকে ডান পাশে। এবং দেখুন, আমরা অনেক সময় একটা খুব বড় অপরাধ করে ফেলি। আমরা অনেক সময় মন্দিরে ঢুকি বটে, কিন্তু আমরা অনেক সময় প্রণাম না করেই বেরিয়ে আসি। এটা কিন্তু খুব বড় অপরাধ। দেখুন, হরিভক্তি বিলাসের অষ্টম বিলাসের শ্লোক নাম্বার 178, সেইখানে বলছেন, পশ্যন্তু ভগবদ্বারম নাম শাস্ত্র পরিচ্ছদম অকৃত্বা তৎ প্রণামাদি যন্তি নরকৌকসঃ। হরিভক্তি বিলাস বললেন, যদি আপনি মন্দিরে প্রবেশ করে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মন্দিরে আপনি প্রবেশ করলেন, যদি মন্দিরে প্রবেশ করে আপনি ভগবানকে প্রণাম না করেই বেরিয়ে আসেন, তাহলে এর জন্য নরক গতি হবে। কি গতি হবে ভক্তগণ? নরক গতি। এটা কিন্তু আমার কথা নয়, হরিভক্তি বিলাস বলছেন। তার মানে মন্দিরে গেলেই সবাইকে কিন্তু প্রণাম করতেই হবে। মন্দিরে যে যদি প্রণাম না করে বেরিয়ে আসি, হয়তো আপনি মন্দিরে হয়তো মনেই নেই, আপনি মন্দিরে ঢুকলেন, ঢুকে ভগবানের বিগ্রহ দেখে আপনার এত ভালো লাগলো, আপনি একটু ঘুরে ফিরে ভগবানের বিগ্রহ দেখলেন, ভগবানের অস্ত্র শস্ত্র দেখলেন, দেখে আপনি একটু ঘুরে ফিরে আপনি চলে আসলেন, প্রণাম করার কথা মনে থাকলো না। তাহলে আমাদের শাস্ত্র বলছেন, আমাদের গ্রন্থ বলছেন, তাহলে তার নরক গতি হয়। ভগবান দর্শন করে যারা প্রণাম না করে চলে আসে, এদের নরক গতি হয়। সুতরাং মন্দিরে গেলে সবাইকে কিন্তু প্রণাম করতে হবে। এই গেল একটা বিষয়। এবং আমরা অনেক সময় দেখবেন, আপনাদের এইদিকে হয় কিনা জানি না, আমাদের ওইদিকে মানুষ রাস্তা দিয়ে যদি মন্দির বাঁধে তো এরকম করে, বিগ্রহ দেখলে এই করে, এই যে জানি না এটার মানে কি, সেলুট দিচ্ছে কিনা, কিংবা আরেকে এরকম করে দেয়, হয়তো বিগ্রহ দেখলো এরকম এরকম করে দিল, মানে এটাই হয়তো প্রণাম। কিন্তু এটাও নিষিদ্ধ, এটাও কিন্তু ভুল। এর ফলে কি হয় জানেন? হরিভক্তি বিলাস বলছেন কি হয়, জন্ম প্রপ্রীতি ইয়ৎ পুণ্যম মানুষ্যাম ধর্মমাচরেৎ
सर्वं तं निष्फलं याति एकाहस्ताभिवादनात्। বিষ্ণু সংহিতায় বলছেন যদি এক হাতে কখনো এরকম করে প্রণাম করি, অনেক সময় আমরা এরকম এক হাত ব্যবহার করি প্রণাম করার সময়, যদি এক হাত দিয়ে প্রণাম করা হয় তাহলে আজন্ম সঞ্চিত সমস্ত পুণ্য সেই সময় হারাতে হয়। কি হয় ভক্তগণ? আজন্ম সঞ্চিত পুণ্য সেই সময় হারাতে হয়। এই জন্য এক হাত দিয়ে কখনো প্রণাম করতে নেই, অবশ্যই দুই হাত জোর করে প্রণাম করা উচিত। কখনো এরকম 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 এই যে এরকম এরকম করা উচিত নয়। আর অনেক সময় আমরা বস্ত্র পরে দণ্ডবোধ করি, এ বিষয়ে আমাদের বরাহ পুরাণ হরিভক্তি বিলাস বলেছেন যে বস্ত্র প্রবৃত দেহস্তু यो नरः प्रणमेत मां श्वेत्री स जायते मूर्खा सप्त जन्मानि भामिनी। এখানে বললেন দেখবেন অনেকেই, কিন্তু আপনারা দেখেছেন, সবাই হয়তো দেখেছেন, অনেকেই বস্ত্র পরে দণ্ডবোধ করে। দণ্ডবোধ মানে একদম লাঠির মতো শুয়ে পড়ে সেই প্রণামটা, ওটাকে বলে দণ্ডবোধ। অনেকে গায়ে কাপড় নিয়ে দণ্ডবোধ দেয়, গায়ে জামা পরে, গায়ে গেঞ্জি পরে, গায়ে উত্তরি নিয়ে অনেকে দণ্ডবোধ করে। যদি কেউ গায়ে কাপড় নিয়ে, যদি গায়ে বস্ত্র নিয়ে কেউ দণ্ডবোধ করে, এর ফলে কি হবে? তাকে 7 জন্ম ধবল রোগী, কুষ্ঠ ব্যাধি তার হবে এবং 7 জন্ম তার মূর্খ হতে হবে। এই জন্য যদি দণ্ডবোধ প্রণাম করতে হয়, এই দণ্ডবোধ প্রণাম করতে হলে তাকে খালি গায়ে দণ্ডবোধ করতে হবে। এটা পুরুষদের জন্য। মায়েরা কিন্তু কখনো দণ্ডবোধ প্রণাম করবেন না। মায়েদের শুয়ে পড়ে যে দণ্ডবোধ প্রণাম, ওটা নিষিদ্ধ। নারীরা কখনো শুয়ে পড়ে দণ্ডবোধ প্রণাম করবে না, নারীরা পঞ্চাঙ্গ প্রণাম করতে পারে। কিন্তু যত পুরুষ আছে, যদি দণ্ডবোধ করতে হয় তো খালি গায়ে করতে হবে। গায়ে কাপড় নিয়ে করলে তাকে ধবল রোগী 7 জন্ম এবং মূর্খ হতে হবে। এটাই হচ্ছে আমাদের শাস্ত্র বলছে। আমাদের এই গোড়ার এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা ঠিক মতো প্রণাম করতে পারি না, কাকে কিভাবে প্রণাম করতে হবে আমরা এটা বুঝি না। এগুলো যদি আমরা না জানি আমরা কিভাবে এগোবো বলুন? আমাদের এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগ নিয়ে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। এজন্য যাই হোক, এই যে হরিনাম, এর অপার মহিমা দেখুন। এই হরিনামের একটা মহিমা বলছেন যে ভস্মী ভবন্তি यन्नाम्नि कीर्तिते सर्वपातकैः पुमान् विमुच्यते सद्यो सिंहास्तत्रै मृगैरिव। এখানে বলছেন যদি আমরা ভগবানের নাম করি, এই হরিনাম সংকীর্তন করি, তো কি হবে? শ্রীরাধে সাউন্ড এরকম হলো কেন? যদি আমরা ভগবানের নাম করি তো সিংহ গর্জন করলে, খুব মনোযোগ দিয়ে শুনো, সিংহ গর্জন করলে যেমন নেকড়ে পালিয়ে যায়, সমস্ত পশু ভয়ে প্রকম্পিত হয়ে পালিয়ে যায়, ঠিক তেমনি যদি আমরা হরিনাম করি, যদি আমরা হরিকথা শুনি, তাহলে কি হবে? শ্রীরাধে যদি আমরা হরিনাম করি, হরিনাম শুনি, তো কি হবে? বললেন ওই যে সিংহের গর্জনে যেমন সমস্ত পশু পালিয়ে যায়, ওই আমাদের হরিনাম সংকীর্তনে আমাদের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে, সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। এজন্য যাই হোক, আমরা যেন এই প্রথম দিন, আরো 2 দিন আপনাদের চরণ দর্শনের অভিলাষ করি, আরো 2 দিন আপনাদের চরণ দর্শন করতে পারবো, আপনাদের সেই নিমন্ত্রণ করছি যে এ দাসকে অবশ্যই আর 2 দিন সবাই করুণা করবেন, সবাই এখানে আসবেন, সবার নিমন্ত্রণ থাকলো, সবাই আপনারা আসবেন, সবার নিমন্ত্রণ রইল। তো আমার প্রথম দিনের দক্ষিণা, আমার কিন্তু এখন দক্ষিণার পালা, সবাই দক্ষিণা দিতে
দক্ষিণা দেবেন কিনা সবাই দেখি, কারা কারা দেবেন একটু হাত উঁচু করুন। বাহ, তার মানে সবার দক্ষিণার পালা। আজ যেহেতু হরিনামের মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম, তো আমার দক্ষিণা হচ্ছে এই, এতক্ষণ আমার কথা বলার তাৎপর্য এবং এতক্ষণ পর্যন্ত আমি যেটা মানুষকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, এখানে যারা যারা উপস্থিত আছেন এবং যারা যারা হয়তো মাইকে শুনছেন এবং যারা যারা আসতে পারেনি, যারা যারা আসবেন, তাদের সবাইকে আপনারাও বলে দেবেন এবং প্রত্যেকে কালকে থেকেই আপনারা হরিনামের জপের মালা সংগ্রহ করে অন্তত 2 মালা করে হরিনাম জপ শুরু করুন। এইটাই হচ্ছে আমার দক্ষিণা, এটা হচ্ছে আমার প্রথম দিনের দক্ষিণা। আরো 2 দিন পাবো, ভালো মতো দক্ষিণা উসুল করে নিয়ে যাবো। এখন অনেকেই অজুহাত দেখাতে পারে, বাবা আমার তো জপের মালা সংগ্রহ করতে পারবো না। অজুহাত দেখালে তো আর হয় না, আপনি একটু চেষ্টা করুন, অবশ্যই পারবেন। সেরকম কারোর সঙ্গে যোগাযোগ করুন যিনি আপনাকে এনে দিতে পারবে। অজুহাত দিয়ে তো ধর্ম হয় না। আপনি আন্তরিকভাবে ইচ্ছা করুন, ভগবান আপনার জোগাড় করে দিয়ে ব্যবস্থা করে দেবেন। এজন্য যাই হোক, আপনারা কালকে থেকেই দেখি, যদি কালকে এই এলাকা পরিভ্রমণে আসি তাহলে আমি দেখি কে কে জপের মালা নিয়েছে। আমি কিন্তু এখানে আসবো। আমাকে এই যে যারা যারা হাত তুলেছেন, এখন এই যে আমি তো সবাইকেই দেখলাম, সবাইকেই আমি চিনে রাখলাম। এই দক্ষিণা তো আমি এখন চেয়ে ফেলেছি, এখন দেখি এই দক্ষিণা আমাকে দেবে না কারা কারা, একটু হাত তুলুন এবার। এই দক্ষিণা আমি যেটা চাইলাম এটা দেবে না কারা কারা, একটু হাত উঁচু করুন। আরে তার মানে সবাই দেবে। তো দেখি কালকে আমি এই এলাকা পরিভ্রমণে আসবো, যদি মহাপ্রভুর কৃপা হয় এসে দেখবো যে কারা কারা আমাকে এই দক্ষিণা দিয়েছে। যারা যারা এই দক্ষিণা দিয়েছে তারা তো ভগবানের কৃপা পাবে, তারা অবশ্যই ভগবানের কৃপা ভাজন হবে, তাদের অবশ্যই করুণা হবে। দেখি কারা কারা আমাকে ভালোবাসে। আমি এটা অনুভব করি যে এখানে যারা যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে তার সন্তানের মতন ভালোবাসেন এবং সন্তানের এই অনুরোধ কখনোই মা বাবা ফেলতে পারবে না। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই কালকে থেকে 2 মালা করে হরিনাম জপ করা শুরু করবেন। তবে বাবা এখানে কথা একটা থেকে গেছে, আপনি জামা কাপড় পরলেন না, যদি তাই পরেন তা মানাবেন? যদি গায়ে আপনার জামা না থাকে আপনি একটা টাই করলেন, এই কথাটা কেন বললাম? কণ্ঠে কিন্তু তুলসী মালা থাকতে হবে। কণ্ঠে তুলসী মালার খোঁজ নাই, হাতে সাপের মালা, তাহলে হবে না। অবশ্যই সবার ললাটে তিলক থাকবে, সবার কণ্ঠে তুলসীর মালা থাকবে এবং হাতে জপের মালা থাকবে। বেশি না তো, মাত্র 2 মালা। আর যদি 2 মালাও না পারেন 1 মালা দিয়ে শুরু করুন, 108 বার করে। তো যাই হোক, আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। ভগবানের কথার মধ্য দিয়ে আমাদের যতটুকু সময় অতিবাহিত হবে ততটুকুই জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়, ততটুকুই জীবনের চরম সার্থকতা, পরম সার্থকতা। ভগবানের কথা শোনার মধ্যে থাকা, এটাই আমাদের জীবনের পরম পাওয়া। তো যাই হোক, আমি কালকে এসে একটু দেখি কারা কারা আমাকে ভালোবাসে। যারা যারা ভালোবাসে তারা তাদের জীবন দ্বারা, তারা তাদের প্রাণ দ্বারা আমার এই দক্ষিণা দেওয়ার জন্য তারা আকুল থাকবে। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী 2 দিন আবারও রইল আপনাদের সেবা করার অভিলাষ। আজকের মতো শ্রী শ্রী হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।